আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিনের মানে মানে অধ্যায় তিনের অনুশীলনী 3.1-এর 12 এবং 13 এই দুইটা অঙ্ক করব। তো 12 নম্বর অঙ্কে কি আছে দেখো। x=3, y=4 এবং z=5 হলে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল কত? এটা আমাকে বের করতে হবে। তো চলো আমরা অঙ্কটা সমাধান করি। প্রথমে আমাদের দেখতে হবে কি কি দেয়া আছে। দেখো দেয়া আছে কি কি, x=3, y=4 আর z=5 দেয়া আছে। তাহলে লিখি, সমাধান দিয়ে লিখি। তো দেয়া আছে x=3, y=4 এবং z=5। যেগুলো দেওয়া আছে সেগুলো তুললাম। এখন আমার প্রদত্ত রাশি কি এটা, যে প্রদত্ত রাশিটা আমি তুলি। তাহলে 9x² প্লাস 16y² লিখবো এখন। 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এখন আমি কি করব, শুধু x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, z এর জায়গায় z এর মান বসাই দিয়ে আমি ক্যালকুলেশন করে ফেলবো। এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক। তাহলে চলো আমরা জাস্ট মানগুলা বসাই দিই। তাহলে 9 ইন্টু x এর মান কিন্তু 3, তাহলে 3 এর উপর স্কোয়ার প্লাস 16 ইন্টু y এর মান কিন্তু 4, তাহলে 4 এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু z² আর z এর মান ছিল 5, তাহলে 5 এর উপরে স্কোয়ার মাইনাস 24 ইন্টু xy, x এর মান 3, y এর মান 4। তারপরে এখানে চাইলে ব্রেকেটও দিয়ে রাখতে পারো, তুমি ব্রেকেটও দিতে পারো এইগুলোর আগে আর পিছনে। আর এখানে আছে কি 16y, 16y যেটা হবে, এখানে 16y না, তাহলে মাইনাস, মাইনাসটা আগে দিয়ে রাখলাম। 16y এর মান কিন্তু 4, 16 ইন্টু 4 ইন্টু z এর মান 5 প্লাস 12zx, তাহলে 12 ইন্টু z এর মান হচ্ছে 5 ইন্টু x এর মান আবার 3। এখন চলো এগুলো আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে 9 এর 9টা রাখলাম ইন্টু 3 এর উপর স্কোয়ার মানে কি 9 প্লাস 16 এর 16 বা 4 এর উপর স্কোয়ার মানে কি 16 ইন্টু 16 প্লাস 4 এর 4 এখানে, আর এখানে ইন্টু 5 এর উপর স্কোয়ার মানে 25, 25 রাখলাম। এরপরে দেখো এই সবগুলা যদি আমি গুণ করি তাহলে হবে 288। এটা তোমরা ক্যালকুলেশন মানে ক্যালকুলেটরে উঠে দেখতে পারো, এটাই হবে। মাইনাস এই যে এইটুকু, এইটুকু গুণ করলে হবে 320 প্লাসে, আর এইটুকু যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 180। এই ক্যালকুলেশন গুলো তোমরা ক্যালকুলেটরে উঠে উঠে করবা। তাহলে দেখো 9 আর 9 যদি গুণ করি তাহলে 81 প্লাস 16 আর 16 যদি গুণ করি তাহলে হবে 256 প্লাস 4 আর 25 যদি গুণ করি তাহলে হবে 100 মাইনাস যেগুলো আছে এগুলা লিখে দিই। মাইনাস 288 মাইনাস 320 প্লাস 180। তাহলে এই যোগের কোনগুলো আছে দেখো তো, যোগের আছে আমার মূলত এইটা, এইটা, এইটা এবং এটা, এই চারটা হচ্ছে যোগ। তাহলে এই চারটা যদি আমরা যোগ করি তাহলে হবে 617। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখতে পারো। এরপরে বিয়োগের আছে কোনগুলো দেখো, বিয়োগের আছে হইতেছে এইটা আর এইটা, এই দুইটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 608।
61 মানে 617 থেকে 608 যদি আমি মাইনাস করি তাহলে হবে কত 9। তাই এটাই আমাদের অ্যান্সার। 12 নম্বর অঙ্কের এটাই অ্যান্সার। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, যদিও খুব সহজ একটা সমাধান ছিল এটার। এরপর আমরা 13 নম্বর অঙ্কটার সমাধান করব। 13 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, a প্লাস টু বি ইন্টু 3a প্লাস 2c, 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের আরো একটা সূত্র লাগবে। সূত্রটা আমি উপরে লিখে রাখছি যদিও, এ বি ইকুয়াল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য একটা সূত্র। কি বলছে দেখো, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে চলো আমরা এটা সমাধান করি। দেখো এটা একটা আছে এবং মানে এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে আমি এটাকে এক্স ধরি আর এটাকে ওয়াই ধরি। এখানে লিখে নি, মনে করি, আগে মনে করি লিখে নিতে হবে, বা ধরি। মনে করি a প্লাস টু বি ইকুয়াল এক্স, 3a প্লাস টু সি ইকুয়াল ওয়াই, এটা দেওয়া আছে। আমাদের প্রদত্ত রাশিকে এটা দেওয়া ছিল a প্লাস টু বি, আর এখানে ছিল 3a প্লাস টু সি। এখন দেখো এটাকে তো আমি এক্স ধরছি, এটাকে আমি ওয়াই ধরছি, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স, এক্স ওয়াই। দেখো এক্স ওয়াই এখানে আছে এ বি, জাস্ট এ বি এর জায়গায় আমি এক্স ওয়াই ধরে এই অঙ্কটা করতে পারি না, জাস্ট এ বি এর জায়গায় এক্স ওয়াই লিখবো। কারণ তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, একই সূত্র, শুধু এক্স ওয়াই হবে। দেখো এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, এটা কিন্তু চাইলে লেখা যায়। এখন আমি এক্স আর ওয়াই এর মানগুলা বসায় দিই। তাহলে এক্স এর মান কত, এ প্লাস টু বি, আর ওয়াই এর মান হইতেছে 3a প্লাস টু সি। নিচে ছিল 2, তার উপর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর মান ছিল a প্লাস টু বি মাইনাস ওয়াই, যেহেতু মাইনাস ওয়াই, ওয়াই তো এটা, তাহলে মাইনাস ওয়াই থাকলে কি প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 3a মাইনাস টু সি, নিচে 2, উপরে 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 হোল স্কোয়ার। এইটুকু আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমরা এখানে কি করতে পারি। আহ, দেখো এ আর 3a, তাহলে কত 4a, টু বি, টু বি থাকলো, টু বি তো আর অন্য মানে বি আর কিছু নাই, একটাই বি আছে, প্লাস টু সি, নিচে হইতেছে 2, তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এখানেও দেখো কি করা যায়, এখানে আছে দেখো টু বি, তাহলে মাইনাস 3a, আর এটাকে হচ্ছে প্লাস এ, তাহলে কত মাইনাস 2a থাকে, আর মাইনাস টু সি, নিচে হইতেছে 2, তার উপর স্কোয়ার। এরপরে দেখো কি করা যায়, এখান থেকে দেখো আমরা কিন্তু চাইলে 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিই তাহলে 2a প্লাস বি প্লাস সি, নিচে হইতেছে 2, তারপর স্কোয়ার। এখানে এখানেও দেখো 2 কমন নেওয়া যাবে, 2 যদি কমন নিই তাহলে হবে বি মাইনাস এ মাইনাস সি, নিচে 2, তার উপর হোল স্কোয়ার। দেখো এই 2 আর 2 কাটাকাটি যায়, আবার এখানেও এই 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে থাকলো বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। দেখো দুইটা বর্গের
বিয়োগফল রূপে প্রকাশ হলো না, এই যে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এর বিয়োগফল রূপে কি এখন প্রকাশ হলো না বিষয়টা? তাহলে এইটুকুই আমার অ্যান্সার, এখানে আমি অ্যান্সার লিখে দিতে পারি। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো।